রেগুলার বাচ্চাকে স্নান করান, প্রত্যেক দিন মাথা ভিজিয়ে বাচ্চাকে ভালোভাবে স্নান করাবেন। যদি খুব গরম পড়ে, বাড়িতে ধরুন এসি নেই বা এসি চালানো সম্ভব হচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে অনেক সময় ডক্টররাও নিজের থেকে বলে দেন কিন্তু বাচ্চাদেরকে সেকেন্ড টাইম আরেকবার স্নান করিয়ে দিতে। মানে ধরুন একটু বেলার দিকে হালকা জলটাকে একটু যে ঠান্ডাটা ছিল সেটাকে একটু গরম করে নিলেন, সেই ঠান্ডাটা কেটে গেল, এবার সেই জলটা দিয়ে বাচ্চাকে কিন্তু মুছিয়ে দেওয়া যায় বা গা হাত পা ধুয়ে দেওয়া যায়। ফটাফট করে যদি আমরা 1 মগ জলের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে বাচ্চার ঠান্ডা লাগার চান্সটাও থাকে না এবং বাচ্চা অনেকটা ফ্রেশ ফিল করে, বাচ্চাদের শরীরটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকে। মনে রাখবে, গা হাত পায়ে জল দেওয়ার পর, গা ধোয়ানোর পর কখনোই বাচ্চাকে পুরোপুরি ফ্যান চলছে তার নিচে আনবেন না, এসি চলছে তার কাছাকাছি আনবেন না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রচণ্ড গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে আমরা কি করতে পারি, যাতে এই প্রচণ্ড গরমে ওদেরকে আমরা সুস্থ রাখতে পারবো। তো চলুন না দেরি না করে ফটাফট আজকে ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা শুরু করার আগে তো একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেই দিলাম যে বাচ্চাদেরকে রেগুলার মাথা ভিজিয়ে ভালো করে স্নান করাবেন এবং যদি খুব গরম পড়ে তো স্নানের টাইমটা ছাড়াও অন্য আরেকটা টাইমে দিনের অন্য একটা সময় বাচ্চার গা হাত পা ভিজে গামছা দিয়ে মুছে দিতে পারেন বা গা হাত পা ধুয়ে দিতে পারেন বা ফটাফট করে অল্প জলে আরেকবার স্নান করিয়েও দিতে পারেন। নেক্সট যেটা মনে রাখবেন, গরমকালে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখার জন্য খুবই দরকার বা পেট ঠান্ডা রাখতেও খুব ভালো সাহায্য করে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে এই সময় জল খাওয়াবেন। যে বাচ্চারা নিজেদের ইচ্ছায় ভালোভাবে জল খায় তাদের তো আর তাদের নিয়ে কোনো সমস্যা নেই। যে বাচ্চারা নিজের থেকে জল খায় না বা এগিয়ে এসে জল খেতে পারে না, তাদেরকে আমাদেরই কিন্তু টাইম টু টাইম এগিয়ে এসে জল খাওয়াতে হবে, যাতে ওদের মধ্যে ডিহাইড্রেশনের সমস্যা না হয়, পেট ওদের ঠান্ডা থাকে। এবার রেগুলার বেসিসে প্রত্যেক দিন টাইম টু টাইম জল খাওয়ানোর পাশাপাশি যদি দিনের মধ্যে একবার অন্তত আমরা কোনো রকম শরবত ওদেরকে বানিয়ে খাওয়াতে পারি, তো সেটাও কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে, পেট ঠান্ডা রাখতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। তার মধ্যে ধরুন আপনি কোনোদিন লস্যি খাওয়ালেন বাচ্চাকে, কোনোদিন ধরুন ডাবের জল কিনে খাওয়ালেন, কোনোদিন ধরুন একটু পাতিলেবুর শরবত বানিয়ে খাওয়ালেন, ইত্যাদি ইত্যাদি। দিনের মধ্যে একবার যদি এক একদিন এক এক রকমের শরবত বাচ্চাকে খাওয়াতে পারেন, এটা কিন্তু বাচ্চাদের পেটের জন্য ভালো, বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে থাকে। নেক্সট যে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গরমে বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে, শরীর ঠান্ডা রাখতে আগের দিন রাতে মানে আপনার বাচ্চা একবার যতটা জল খেতে পারে সেই জলের মধ্যে একটু সামান্য মৌরি ভিজিয়ে রাখুন, সামান্য তাল মিছরি দিয়ে সেগুলোকে ভিজিয়ে রেখে দিন। এবার পরের দিন সকালবেলাতে ওই জলটা ছেঁকে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। যদি আপনি মনে করেন পরের দিন সকালে খাবেন না, একটু বেলার দিকে খাবেন, তাহলেও খাওয়াতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এই জলটাও কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে, বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। নেক্সট যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই গরমে, প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে রোজ বাড়ির খাবার খাওয়ান, ফ্রেশ খাবার খাওয়ান, হালকা পাতলা খাবার খাওয়ান এবং যখনই বাচ্চাকে খাওয়াবেন চেষ্টা করবেন সেটা যেন তার আগেই তৈরি করা হয়। খুব একটা ফ্রিজের তৈরি করা খাবার বারবার গরম করে খাওয়ানো হচ্ছে, এরকমটা যেন না হয়। খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু বাচ্চাদের হজম ঠিক রাখে, গ্যাস হতে দেয় না, পেট ঠান্ডা রাখতে, গরমে শরীর ঠান্ডা রাখতেও ভীষণ ভালো সাহায্য করে থাকে। নেক্সট যে পয়েন্টটা শেয়ার করবো সেটা হচ্ছে গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখার জন্য, পেট ঠান্ডা রাখার জন্য প্রত্যেক দিন বাচ্চার খাদ্য তালিকায় টক দই রাখুন। ঘরে টক দই পাতা স্টার্ট করে দিন। বাচ্চা যেভাবে টক দই খেতে পছন্দ করবে সেভাবেই ওকে টক দই খাওয়ান। যদি লস্যি খেতে পছন্দ করে তো লস্যি ফর্মে টক দইটা মানে টক দই থেকে লস্যি বানিয়ে দিন। টক দইয়ের মধ্যে শসা কুড়িয়ে দিয়ে তার মধ্যে একটু রোস্টেড জিরে ছড়িয়ে দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে সেটা বাচ্চাকে খেতে দিন। বাচ্চাকে এমনি তাল মিছরি গুঁড়ো দিয়ে টক দই দিয়ে ভাত মেখে সেটা বাচ্চাকে খেতে দিন। চিড়ে দিয়ে টক দই মেখে তার মধ্যে তাল মিছরি অ্যাড করে সেটা বাচ্চাকে খেতে দিতে পারে। শরীর ঠান্ডা রাখতে, প্রচণ্ড গরমে বাচ্চাদের পেট ভালো রাখতে, পেট ঠান্ডা রাখতে এটা ভীষণ ভালো সাহায্য করে থাকে। নেক্সট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বাচ্চাদের পেট ঠান্ডা রাখার জন্য বাচ্চাদের পেটের মধ্যে কিন্তু আমরা হালকাভাবে কোকোনাট অয়েলের মালিশ করে দিতে পারি। মানে বাচ্চাদের পেটের চারপাশে, নাভির চারপাশে যদি হালকা হাতে কোকোনাট অয়েল দিয়ে মালিশ করানো যায়, পেট ঠান্ডা রাখার জন্য কিন্তু ভীষণ ভালো সাহায্য করে থাকে। নেক্সট এটা শেয়ার করবো এই প্রচণ্ড গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে যেটা আমাদের অবশ্যই মেনে চলা উচিত বা যে দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে সারাদিন বাচ্চা যেখানে রয়েছে সেখানকার পরিবেশটা যেন একটু ঠান্ডা ঠান্ডা থাকে। ইনডাইরেক্টলি এইভাবে ঘর ঠান্ডা রেখে বাচ্চাকে প্রচণ্ড গরমে বাইরে না বার করেও কিন্তু আমরা বাচ্চাদের শরীরটাকে ঠান্ডা রাখতে পারি, ওদের পেট ভালো রাখতে পারি। বাচ্চাকে এমন একটা ঘরে রাখুন যে ঘরটা সারাদিন ধরে খুব বেশি যে রোদ পায় সেরকম না, একটু ঠান্ডা ঠান্ডা টাইপের। বাচ্চা যে ঘরে রয়েছে সে ঘরের ছাদে যদি আমরা কিছু ব্যবস্থা করে নিতে পারি, যে ছাদে কিছু বিছিয়ে দেওয়া যাতে রোদটা সরাসরি ছাদটাকে গরম করতে না পারে। ছাদে অনেকে দেখবেন হোয়াইট কালার করে দেয়,
তো সেই রকম কিছু ব্যবস্থা করে দিতে যদি পারেন তো সেক্ষেত্রে কিন্তু তাপটা কম টানে এবং ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। বাচ্চাদের যে ঘরে রয়েছে সেই ঘরের মেঝেটাকে যদি একটু মুছে দিতে পারেন দিনের মধ্যে 2বার, তাহলে সেই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা মতন হয়। আর দোতলায় যদি ঘর থাকে তাহলে একতলার ঘর অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে, বাচ্চাকে সেই একতলার ঘরে রাখুন। যদি বাচ্চা যে ঘরে রয়েছে তার উপরে কোনো রকম ঘর না থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সিলিং ফ্যানের পরিবর্তে স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান টাইপের এমন কোনো ফ্যান রাখার যেখান থেকে ওই ছাদের গরমটা আসবে না। স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান যেগুলো হয় সেগুলো তুলনামূলক কিন্তু ঠান্ডা হাওয়া দেয়। তো সেই রকম একটা ব্যবস্থা আমাদের করতে হবে বাচ্চাদেরকে আর কি যতটা সম্ভব ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাখা যায়। কারণ দেখুন বাইরের পরিবেশকে তো আমরা সূর্যের তাপকে তো আমরা কন্ট্রোল করতে পারি না, টেম্পারেচারকে আমরা ওভাবে কন্ট্রোল করতে পারবো না, বাট আমরা ঘরে যদি এরকম ব্যবস্থা নিতে পারি তো সেটা কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে, পেট ঠান্ডা রাখতে অনেক ভালো সাহায্য করে থাকে। আর যে সমস্ত বাচ্চাদের বাড়িতে ধরুন এসি রয়েছে তো যতটা সম্ভব তাদেরকে যদি মনে করেন যে এসির মধ্যে রাখবেন সেটা খুবই ভালো। প্রচণ্ড গরম যে টাইমটায় থাকে মানে মোটামুটি ধরুন একেবারে 10টা থেকে শুরু করে 3:30 4টে পর্যন্ত এই সময় খুব রোদের তাপ থাকে। তো এই টাইমটাতে যদি বাচ্চাকে বাইরে না বের করা হয়, ঘরেতেই রাখা হয়, সেটা বাচ্চাদের শরীর ভালো রাখতে কিন্তু ভীষণ ভালো সাহায্য করে থাকে। নেক্সট যে পয়েন্টটা শেয়ার করবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। কিছু কিছু এমন খাবার আছে যে খাবারগুলো কিন্তু গরমকালে বাচ্চাদেরকে না খাওয়ালেই ভালো হয় বা কম খাওয়ালে ভালো হয়, কারণ এই খাবারগুলো একটু শরীরটাকে গরম গরম করে দেয়। হ্যাঁ, তো তার মধ্যে ধরুন খুব তেল মশলাযুক্ত খাবার, খুব ঝাল টাইপের কোনো খাবার, অন্য টাইমে বেশি বেশি করে ঘি অ্যাড করতেন, এই প্রচণ্ড গরমের দিনগুলোতে একটু কম ঘি ব্যবহার করুন। তো গরমকালে একটু ডিম কম দিতে পারেন। প্রচণ্ড গরমটাতে যদি বাচ্চাদের কষ্ট হয় তো ডিম একটু কম খাওয়াতে পারেন। যাদের সহ্য হয় তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না। বাচ্চাদেরকে রেড মিটটা এই গরমে প্রচণ্ড গরমে কম খাওয়ানোর চেষ্টা করবে। বাচ্চাদেরকে এই প্রচণ্ড গরমে কয়েকটা দিন ড্রাই ফ্রুটসটা কম দেওয়ার চেষ্টা করবে। খাবারের মধ্যে এই সময় একটু রসুনটা কম ব্যবহার করলে ভালো হয়, গরম মশলা কম দিলে ভালো হয়। নেক্সট যে ব্যাপারটা খেয়াল রাখবেন, যদি দেখেন যে বাচ্চা স্কিনটা খুব তেলতেলে, ঘাম তার বেশি হচ্ছে, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বারবার ক্রিম মাখানোর কোনো দরকার নেই। এমনি ওর স্কিনে যে ময়েশ্চারটা রয়েছে, যে তৈল গ্রন্থি থেকে তেল বেরোচ্ছে, সেগুলো ঠিক রাখবে স্কিনটাকে। আলাদা করে তেল মাখানোর, আলাদা করে বেশি বেশি করে ক্রিম মাখানোর ওই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কোনো দরকার নেই। এতে কিন্তু ওদের আরও শরীরটা গরম গরম হয়ে যাবে এবং পেট গরমের মতন সমস্যাও হতে পারে। নেক্সট যে ব্যাপারটা খেয়াল রাখবেন বাচ্চাদের পেট ঠান্ডা রাখার জন্য, সেগুলো হচ্ছে কিছু এমন ফল আছে যেগুলো খাওয়া তো ভালো, বা সেগুলো যদি পরিমাণে বেশি করে খাওয়ানো হয় সেক্ষেত্রে পেটের সমস্যা আরও বেড়ে যায়, পেট গরম হয়ে যায়। যেমন আঙুর খুব বেশি পরিমাণে বাচ্চাদেরকে খাওয়াতে যাবেন না। যেমন তরমুজ খাওয়া ভালো, বাট খুব বেশি পরিমাণে বাচ্চাকে খাওয়াতে যাবেন না। নেক্সট যে ব্যাপারটা খেয়াল রাখবেন বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে, বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে যেটা ভীষণ ভালো সাহায্য করে সেটা হচ্ছে মুড়ি জল দিয়ে ভিজিয়ে যদি খাওয়ানো যায়। এছাড়া চিড়ে ভালো করে ধুয়ে নিয়ে পাতলা চিড়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন, ফিল্টারের জলে বা পরিষ্কার বাচ্চাদের ফোটানো জলে ভিজিয়ে রাখলেন, বা সেই চিড়েটার সাথে একটু পাতিলেবুর রস, একটু তালমিছরি গুঁড়ো অ্যাড করে ভালো করে মেখে সেটা যদি খাওয়ানো যায়, ইনস্ট্যান্ট এই খাবারগুলো, এই যে মুড়ি জল, চিড়ে জল দিয়ে পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে খাওয়ানো, এগুলো না ইনস্ট্যান্ট পেট ঠান্ডা করতে, শরীর ঠান্ডা করতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।